আল্লাহর যতগুলা বিধান আছে এই বিধানগুলা দুই প্রকার। একটা হলো হুকুকুল্লাহ, আল্লাহর হক, আর একটা হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার হক। বান্দার যে হকগুলো আছে এর মধ্যে স্বামী স্ত্রীরও কিছু হক আছে। স্বামীর হক স্ত্রীর উপরে আছে, আবার স্ত্রীর হক স্বামীর উপরে আছে। বলেন, স্বামীর হক কার উপরে আছে? স্ত্রীর উপরে আছে। আবার স্ত্রীর হক কার উপরে আছে? স্বামীর উপরে আছে। আমাদের দেশের মধ্যে একটা ভুল প্রথা আছে। আমি মনে করি যে শুধুমাত্র মাতা পিতার খেদমত করা লাগে, মাতা পিতার ছেলে মেয়ের উপরে কোনো দায়িত্ব নাই। না, ইসলাম মাতা পিতার উপরে যেমনি ভাবে ছেলে মেয়ের দায়িত্ব আছে, তদ্রূপ মাতা পিতারও ছেলে মেয়ের উপরে দায়িত্ব আছে, হক আছে। আমরা মনে করি শুধুমাত্র শিক্ষকের হক আছে ছাত্রের উপরে, ছাত্রের কোনো হক শিক্ষকের উপরে নাই। না, বিষয়টা এমন নয়। ছাত্রর যেমনি ভাবে হক আছে শিক্ষকের উপরে, শিক্ষকেরও হক আছে কি ছাত্রের উপরে। অর্থাৎ আমরা মনে করি যে শুধু স্বামীর হক আছে স্ত্রীর উপরে, স্ত্রীর কোনো হক স্বামীর উপরে নাই। স্ত্রীরও হক আছে স্বামীর উপরে, যেমনি ভাবে স্বামীর হক আছে স্ত্রীর উপরে। আমি স্বল্প সময় স্ত্রীর হক কি কি, স্বামীর হক কি কি, আমি এগুলো আলোচনা করে ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ করব। রব্বুল আলামিন বলেছেন, ওমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। ও মা বোনেরা, কথাগুলোকে আমরা খুব মনোযোগ সহকারে শ্রবণ করি। আমার আলোচ্য মুখ্য উদ্দেশ্য কিন্তু মা বোনেরা, আমরা পুরুষরা যারা আছি আমরাও স্ত্রীর হকগুলা কি কি আমরা শুনবো ইনশাআল্লাহ। রব বলেছেন আমার যতগুলা নিদর্শন আছে এর মধ্যে একটি নিদর্শন হচ্ছে আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তাআলা আমাদের থেকে আমাদের স্ত্রীগণকে সৃষ্টি করেছেন। এটা রবের একটা নিদর্শন, আলামত। বলেন, আমাদের থেকে আমাদের স্ত্রীগণকে সৃষ্টি করছে কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের থেকে আমাদের স্ত্রীগণকে সৃষ্টি করছে। কেন সৃষ্টি করছে? রব বলে ওমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, যাতে করে আমরা আমাদের স্ত্রীদের মহোদয় থেকে শান্তি ভোগ করতে পারি। বলেন, এ কথা কে বলছে? রব বলেছে আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। রব স্ত্রীগণকে আমাদের থেকে সৃষ্টি করলো যাতে করে আমরা আমাদের স্ত্রীদের থেকে শান্তি ভোগ করতে পারি। এখন আমাদের সমাজের মধ্যে এমন পুরুষ আছে কি নাই যে স্ত্রীর থেকে শান্তি ভোগ করার বেচারা তৌফিক হয় না? আছে কি নাই? বলেন না, আছে কি নাই? আছে। এরকম এমন পুরুষ আছে যারা পর্দার আড়ালে, যারা রুমে কিংবা দোকানের কোণে বসে বসে স্ত্রীর ব্যথায় ব্যতীত হয়ে বেচারা কান্না করতে থাকে। এরকম লোক আছে কি নাই? আছে। এই স্ত্রীগুলা স্বামীদেরকে কষ্ট দেয় কেন? প্রকৃতপক্ষে স্বামীর হক কি ওই মহিলা সেটা জানেন। এরকম ভাবে এরকম অনেক পুরুষ আছে যে স্ত্রীকে অযথা কষ্ট দেয়। বেচারা স্ত্রীর সাথে কেমন আচরণ করতে হবে, কি কি করা লাগবে, এগুলো বেচারা জানা নেই। স্ত্রীর হক আমাদের উপরে, আমরা পুরুষরা শুনি স্ত্রীর হক আমাদের উপরে। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা। বলেন, এক নম্বর হক কি? ভালো ব্যবহার করা, সুন্দর আচরণ করা। দ্বিতীয় নম্বর, স্ত্রীর সাথে অনর্থক কোন বিষয় নিয়ে ঝগড়ার মধ্যে লিপ্ত না হওয়া। 3 নম্বর, স্ত্রীকে অনর্থক কোনো কুধারণা না করা। স্ত্রীর প্রতি কোনো কি কুধারণা না করা, অনর্থক কোনো সন্দেহনার মধ্যে না জড়ানো। আমরা পুরুষরা এমন কিছু আছে অনর্থক স্ত্রীকে সন্দেহ করি। বলেন, অনর্থক কি করি? স্ত্রীকে সন্দেহ করি। সন্দেহ করে স্ত্রীর সাথে ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে যায়। স্ত্রীর হক স্বামীর উপরে। স্ত্রী যদি সাধারণত পুরুষদের তুলনায় মহিলাদের বুদ্ধশক্তি একটু কম হয়। আমি যদি আমার স্ত্রীর বুদ্ধশক্তি কম দেখি তাহলে তাকে সৎ আচরণ সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করা। হ্যাঁ, স্বামী স্ত্রীকে শাসন করার অনুমতি আছে, কিন্তু মারধর করা, বেশি মারধর করা, গালি দেওয়া, এগুলা কিন্তু স্বামীর জন্য স্ত্রীর প্রতি এই শাসনটা কিন্তু জায়েজ নেই।
হ্যাঁ, স্ত্রীকে আনন্দের সাথে মহব্বতের সাথে তাকে বালিশ দিয়ে আমি পিঠামু, এর আগে তাকে বুঝামু, সুন্দর আচরণ করমু। এরপরেও যদি সে ঠিক না হয়, তখন অনেক পুরুষ এমন আছে অনর্থক ঝগড়া করে স্ত্রীকে তালাক দিয়ে বলে তালাক দেওয়া তো জায়েজ। শরীয়তের মধ্যে যতগুলো জায়েজ কাজ আছে এর মধ্যে সবচাইতে আপনা কাজ হচ্ছে তালাক দেওয়া। বলেন এর মধ্যে আপনা কাজ কি? তালাক দেওয়া। আমরা স্ত্রীর সাথে অনর্থক ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে কোনো স্ত্রীকে কষ্ট দিব না, তালাক দিব না। পারবো তো ইনশাআল্লাহ? স্বামীর প্রতি স্ত্রীর হক, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব স্বামীর উপরে। বিবাহের পরেই প্রত্যেকটা পুরুষ নিজের স্বার্থ অনুপাতে নিজের স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তার কাছে সে দিতে হবে। আমার দায়িত্ব যদি 1000 টাকার থাকে, তখন আমি স্ত্রীকে 200 টাকা দেওয়া এটা আমার জন্য জায়েজ হবে। বরং আমার যতটুকু কর্তব্য, যতটুকু আমার সাধ্য আছে ততটুকু অনুপাতে আমি স্ত্রীকে ভরণ পোষণ দিব। স্ত্রীর হক স্বামীর উপরে, স্ত্রীকে বাসস্থানের ব্যবস্থা করে দাও, স্ত্রীকে মাঝে মধ্যে তার আত্মীয় স্বজনের সাথে দেখা করার ব্যবস্থা করে দেওয়া। স্বামীর হক, স্ত্রীর হক স্বামীর উপরে, স্ত্রীর জন্য পর্দা ইত্যাদির ব্যবস্থা করে দাও। পারবেন তো ইনশাআল্লাহ? বলেন না ভাই, পারবেন তো ইনশাআল্লাহ? স্ত্রীর সাথে অনর্থক ঝগড়া করবেন না, অনর্থক গালি দিবেন না। আমরা এমন কিছু পুরুষ আছি ভাই, কোন মহিলা বাপের বাড়ি থেকে আপনার জন্য লেপ আনা, তোষক আনা, শীতের ফিটা আনা, এরপরে এটা কি বলে আমাদের দেশে হিরানি সামান, এই যে এগুলোর জন্য কোন স্ত্রীকে টর্চারিং করা ভাই এটা শরীয়তের মধ্যে জায়েজ। আপনি স্ত্রীকে কোনো কিছু তার জন্য বাধ্য করা তাকে, এটা আপনার জন্য ঠিক হবে না ভাই। আমরা কি করি? বিবাহর পরেই এই নিয়ে ঝগড়া করি, ওই নিয়ে ঝগড়া করি। একটা স্ত্রী তার স্বামীর বাড়ির মধ্যে সবচাইতে আপন লোক হচ্ছে স্বামী। বলেন সবচাইতে আপন লোক কে? স্বামী। এখন ওই মহিলা যদি স্বামীর থেকে কষ্ট পায়, তখন বেচারানির দুঃখের আর কোনো শেষ থাকে না। যদি একটা মহিলা চিন্তা করে দেখেন, বাপের বাড়িতে সে কিন্তু সবার আগে ঘুমাইতো। বলেন সে কখন ঘুমাইতো? সবার আগে ঘুমাইতো। কিন্তু স্বামীর বাড়িতে সে সবার পরে ঘুমায়, সবাইকে খানা দেওয়ার পরে এরপরে সে ঘুমায়। একটা মহিলা বিবাহের আগে সে কিন্তু ঘুম থেকে সবার পরে উঠতো, কিন্তু স্বামীর বাড়িতে আসার আগে ওই মহিলা সবার আগে উঠে যায়। রাত্রিবেলা ঘুম হয়েছে কি হয় নাই এটার দিকে দেখা হবে না। ওই মহিলা রাত্রিবেলায় ছেলে সন্তানের কারণে ঘুমাইতে পারছে কি পারে নাই ওইটার দিকে দেখা হবে না, কিন্তু সকালবেলা তাকে তাড়াতাড়ি উঠে যেতে হবে। তাহলে চিন্তা করে দেখেন, একটা মহিলা আপনার সংসারের জন্য আপনার খেদমত করে, আপনার মাতা পিতার খেদমত করে, আপনার সংসার ঠিক রাখে, এত কিছু করার পরে যদি স্বামীর থেকে সাধুবাদ ভালো কথা না পায়, তখন ওই মহিলার দুঃখের আর শেষ থাকে না। স্ত্রীদেরকে কষ্ট দিবেন না। এরকম ভাবে মহিলাদেরও স্বামীর উপরে, স্বামীরও মহিলাদের উপরে হক আছে। বলেন কি আছে? হক আছে। 1 নম্বর হক, স্বামীর সাথে সবসময় ভালো ব্যবহার করা, স্বামীর মন জয় করে চলাফেরা করা। বলেন স্বামীর মন জয় করে কি করা? চলাফেরা করা। এমন কথা না বলা যেটা স্বামীর কষ্ট হয়ে যায়, যার কারণে স্বামীর মনও কষ্ট যায়। কিছু মহিলা এমন আছে, আমার স্বামীর তৌফিক নাই আমাকে 1000 টাকার দামের শাড়ি পরানো, আমি যদি আমার স্বামীকে বাধ্য করি যে তুমি আমাকে 1000 টাকার দামের শাড়ি দিতে হবে, যেহেতু আমার প্রতিবেশী, আমার ননদ কিংবা আমার প্রতিবেশী 1000 টাকার দামের শাড়ি পরছে, তুমিও আমাকে দিতে হবে। ওই মহিলার এটা মেজাজ নাই, চিন্তা নাই যে আমার স্বামী তো 1000 টাকা রোজগার নাই। ও মা বোনেরা, এরকম কোন বাধ্যবাধকতা আমরা করব না যেটা আমার স্বামীর তৌফিক নাই, এটা আমার জন্য জায়েজ হবে। স্ত্রীর হক স্বামীর উপরে, স্বামীর অনুমতি ছাড়া কখনো ঘর থেকে বের না হয়। স্ত্রীর হক স্বামীর উপরে, স্বামীর যে সামানগুলো আছে এগুলোর পরিপূর্ণভাবে হেফাজত করা, স্বামীর অনুমতি ছাড়া স্বামীর কোনো টাকা পয়সা বাপের বাড়িতে দেওয়া, অন্য কাউকে দেওয়া, এগুলা কোনো স্ত্রীর জন্য জায়েজ হবে।
স্ত্রীর হক, স্বামীর হক স্ত্রীর উপরে, স্বামীর যে ছেলে মেয়েগুলো আছে এগুলোকে মহব্বতের সাথে লালন পালন করা, এগুলোর কোনো ধরনের অবহেলা না করা। স্বামীর হক স্ত্রীর উপরে, স্বামীর মাতা পিতার সাথে ভালো ব্যবহার করা, স্বামীর মাতা পিতার সাথে সৎ আচরণ করা, স্বামীর মাতা পিতাকে নিজের জন্য গনিমত মনে করা। মহিলাদের একটা অভ্যাস আছে, মহিলারা নিজের মাকে মা মনে করে কিন্তু স্বামীর মাকে মা মনে করতে চায়। নিজের মা আসলে খুশি হয়ে যায় আর স্বামীর মাকে খাওয়াইতে চায়। এরকম আছে কি নাই? আবার মুরব্বী মহিলা যারা আছে তাদেরও বদ অভ্যাস আছে। নিজের মেয়ে যখন নিজের বাড়িতে আসে মেয়েকে খুব আদর করে, খুব যত্ন করে, নিজের মেয়েকে মেয়ে মনে করে কিন্তু নিজের ছেলের বউকে মেয়ে মনে করতে পারে না। ভুল বুঝাবুঝি করার কারণে, এই সমস্ত কারণে আজকে অনেক সংসারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। কেন? আমাদের ঘরের মধ্যে ইসলামী তরিকা নেই, ইসলামী সুন্নাহ নেই, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসারে আমার ঘরকে সাজানো লাগবে। আমি বিবাহ করেছি, বিবাহের আগে আমার স্ত্রীর হক কি কি আছে স্ত্রীরও জানা দরকার, আমার স্বামীর হক কি কি আছে এগুলো আমি মানা, এগুলো আমি জানা, তারপরে আমি বিবাহের মধ্যে আবদ্ধ হব। স্বামীর হক স্ত্রীর উপরে, স্বামীর নাম ধরে না ডাকা। কিছু ভদ্র মহিলা এমন আছে স্বামীর নাম ধরে ডাকে, স্বামীকে তুমি করে বলে। স্বামীর নাম ধরে ডাকা এটা স্ত্রীর জন্য বৈধ নয়। কিছু মহিলা এমন আছে যে স্বামী কুচ্ছি হওয়ার কারণে, কালো হওয়ার কারণে স্বামীর বদনাম করে। কোন মহিলার জন্য, কোন স্ত্রীর জন্য স্বামীর বদনাম করা এটা স্ত্রীর জন্য জায়েজ হবে না। স্বামীর জন্য আরেকটা জিনিস জায়েজ নেই, আপনার স্ত্রী কেমন, আপনার স্ত্রীর সাথে আপনি কিভাবে মেলামেশা করেন এগুলা অন্যের সাথে বর্ণনা করা জায়েজ নেই। বলেন, এগুলো অন্যের সাথে বর্ণনা করা কি নেই? জায়েজ নেই। কিছু মহিলা, কিছু পুরুষ এখন তো এমন আছে স্ত্রীকে নিয়ে টিকটক করে। বলেন, স্ত্রীকে নিয়ে কি করে? টিকটক করে। আমার বউ খুব রূপসী, তো আমি আমার স্ত্রীকে নিয়ে ফেসবুকে কিংবা ফেসবুক স্টোরির মধ্যে একটি ছবি দিয়ে, এটা আমার কাছে ভালো লাগে। আপনি আপনার স্ত্রীকে অন্য কাউকে দেখানো এটা আপনার জন্য জায়েজ নেই। বলেন, এটা আপনার জন্য কি নেই? জায়েজ নেই। এখন আমরা এগুলো করি কি করি না? বলেন না ভাই, এগুলো আমরা করি কি করি না? করি। স্বামীর স্ত্রীর হক, স্বামীর হক স্ত্রীর উপরে। স্বামীর হক কার উপরে বলেন না? স্ত্রীর উপরে। স্ত্রীর সাথে যখনই সেই মিলেমিশা করতে চাইবে, যদি শরীরী কোনো আপত্তি না থাকে তাহলে ওই মহিলা নিষেধ না করা। বলেন, ওই মহিলা কি না করা? নিষেধ না করা। স্বামীর হক স্ত্রীর উপরে। স্ত্রী মন চাইলে মন্তর অধিক নফল রোজা রাখা তার জন্য জায়েজ হবে না। অধিক নফল রোজা রাখতে হলে স্বামীর অনুমতি লাগবে। বলেন, কার অনুমতি লাগবে? স্বামীর অনুমতি লাগবে। অধিক নফল নামাজ পড়তে চাইলে স্বামীর অনুমতি লাগবে। বলেন, কার অনুমতি লাগবে? স্বামীর অনুমতি লাগবে। জনাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ শরীফের বর্ণনা আসছে, ও আমার উম্মতের নারীরা, যখন তোমরা চারটি কাজ করবা, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যখন কোন মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দরভাবে যথাসময়ে আদায় করে। দ্বিতীয় নম্বর, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রমজান আসলে যে মহিলা সুন্দরভাবে রমজানের রোজাগুলোকে আদায় করে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নম্বরে বলে, ওয়া হাসানাত ফারজাহা, যেই মহিলা নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, যে মহিলা নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। চতুর্থ নম্বর, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে,
ওয়া আতাআত বালাহা, যে মহিলা স্বামীর কথা অনুপাতে চলে, স্বামীর মন জোগাইয়া চলে, স্বামীর সাথে সৎ আচরণ করে, স্বামীর সাথে ভালো ব্যবহার করে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মহিলার থেকে চারটি কাজ পাওয়া যায়, এক নম্বর যথাসময় ওই মহিলা নামাজ আদায় করে, দ্বিতীয় নম্বর রমজানের রোজা আসলে সুন্দরভাবে রোজাগুলোকে রাখে, তৃতীয় নম্বর এরকম ভাবে নিজের লজ্জাস্থানের হেফাজত করে, চতুর্থ নম্বর স্বামীর কথা অনুপাতে চলে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দাখালাত মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জান্নাতের যে স্থান দিয়ে সে প্রবেশ করতে মনে চায়, যে স্থান দিয়ে তার প্রবেশ করতে মনে চায়, ওই স্থান দিয়ে সে প্রবেশ করতে পারবে। জনাব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের নারীরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার নামাজ কবুল করে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার দোয়া কবুল করে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার তাহাজ্জুদ কবুল করে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার তাহাজ্জুদ কবুল করে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার কুরআনুল কারীমের তেলাওয়াত করে না, যেই মহিলার প্রতি তার স্বামী খুশি নাই। হাদিসে কুদসি রব্বুল আলামিন বলে, ও আমার বান্দিরা, আমার পরে যদি কোনো ব্যক্তিকে সিজদা করার অনুমতি থাকতো, আমি আমার পরে যদি কোনো ব্যক্তিকে সিজদা করার অনুমতি প্রদান করতাম, রব বলেন আমি মহিলাদেরকে আদেশ করতাম যে মহিলারা যেন তাদের স্বামীকে সিজদা করে। স্বামীর মর্যাদা, স্বামীর ফজিলত স্ত্রীর প্রতি এত বেশি এত বেশি, আজকে মহিলাদেরকে দেখা যায় নিজের স্বামী বাড়িতে নাই, পর পুরুষ তার বাড়িতে আসে, কোন মহিলার জন্য জায়েজ নাই স্বামীর অনুমতি ছাড়া কোন পর পুরুষকে ঘরে ঢুকানো, কোন পর পুরুষকে বাড়ির মধ্যে প্রবেশ করানো, কোন স্ত্রীর জন্য জায়েজ নাই। মহিলারা এমন আছে নিজের এরকম ভাবে সৌন্দর্য নিজের পর পুরুষের সামনে প্রবেশ করে, নিজের পর পুরুষের সামনে দেবরের সামনে প্রকাশ করে, আস্তে আস্তে কথা আবার আরম্ভ করে, কথা বলতে বলতে যারা এর সাথে লিপ্ত হয়ে যায়, কথা বলতে বলতে যারা এর মধ্যে লিপ্ত হয়ে যায়। এমন ঘটনা পাওয়া যায়, একটা সন্তান আছে, দুইটা সন্তান আছে, কিন্তু পর পুরুষের সাথে জানার মধ্যে লিপ্ত হইয়া ওই মহিলা আত্মহত্যা করেছে কিংবা ওই পুরুষ আত্মহত্যা করেছে। এমন ঘটনা আমাদের সমাজে ঘটে কি ঘটে না? কেন ঘটছে? ওই মহিলা নিজের লজ্জাস্থানের হেফাজত করতে পারে নাই, নিজের চক্ষুকে হেফাজত করতে পারে নাই। যখন চক্ষু দিয়ে কোনো পর পুরুষের দিকে তাকাইছে, তখন কথা বলার জন্য মন চাইছে, তখন ধরার জন্য মন চাইছে, তখন কোনো অবৈধ স্থানে যাওয়ার জন্য মন চাইছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জানার নিকটবর্তী হয় না, তোমরা জানার নিকটবর্তী হয় না, পর পুরুষের সাথে কথা বলো না, পর পুরুষের সাথে মেলামেশা করিও না। জনাব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মাইয়াযমাননি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। মুসলিম শরীফের বর্ণনা আসছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার উম্মতের নরনারী, যেই ব্যক্তি তার জবানকে কন্ট্রোল করবে, যেই ব্যক্তি তার লজ্জাস্থানের হেফাজত করবে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদার আমি হয়ে যাব। ও মা বোনেরা, নিজের সৌন্দর্য স্বামীর সামনে প্রকাশ করবেন, বলেন কার সামনে? স্বামীর সামনে। এখন মা বোনেরা এমন আছে, ইচ্ছা করলে সে বাড়ির ভিতরে গোসল করতে পারে, এরকম আছে কি নেই? আছে। ঘরে গোসলের ব্যবস্থা আছে, বাড়ির ভিতরে গাটলা আছে, তারপরেও বাড়ির সামনে এসে একটু গোসল করতে ভালো লাগে। বলেন একটু গোসল করতে কি লাগে? ভালো লাগে। কেন? অন্য পুরুষ তাকে দেখবে। বলেন কেন? অন্য পুরুষ তাকে দেখবে, অন্যের সামনে তার সৌন্দর্য প্রকাশ করতে তার কাছে ভালো লাগে। এই সৌন্দর্য প্রকাশ করার মাধ্যমে তার উপরে আল্লাহর লানত বর্ষণ হচ্ছে। ওই মহিলা তা চিন্তা করে না। যখন কোনো মহিলা বৎকার হয় তখন তার ছেলে মেয়ে অমৎকার হয়, যখন কোনো ছেলে মেয়ে নেককার হয় তখন তার ছেলে মেয়ে নেককার হয়। মনে রাখবেন ও মা বোনেরা, নিজে যদি নেককার হন, নিজে নেককার হলে, নিজে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের পরে
মাতা পিতার পরে একজন বিবাহর পরে যখন স্ত্রী নেককার হয়, মাতা পিতার পরে স্বামীর জন্য সবচাইতে কার্যকরী দোয়া হচ্ছে স্ত্রীর দোয়া। সুতরাং আমি যদি স্ত্রী নেককার হই, স্বামীর জন্য যদি আমি কল্যাণের দোয়া করি, অবশ্যই আমার স্বামীর কল্যাণ আসবে। আমি স্ত্রী যদি নেককার হই, আমি যদি আমার ছেলে সন্তানের জন্য কল্যাণের দোয়া করি, আমার ছেলে মেয়ের জীবনের মধ্যে সফলতা আসবে। আমি যে আয়াতে কারিমা এবং যে হাদিস শরীফ পাঠ করেছি, সামান্য সর্ব আলোচনা করেছি, আমার উস্তাদ আসছে, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের হায়াতের মধ্যে বারাকা দান করুক। হুজুর আমার তালিম মুরব্বী, আল্লাহ তাআলা হুজুরকে নাক হায়াত দান করুক। আল্লাহ তাআলা হুজুরের খেদমতগুলোকে কবুল করুক। হুজুরের সামনে অল্প কিছুক্ষণ সবক শুনাইছি, আল্লাহ তাআলা মসজিদখানাকে কবুল করুক। আল্লাহ তাআলা মুসল্লিগুলোকে কবুল করুক। ইনশাআল্লাহ হুজুর আলোচনা করবে। আসসালামু আলাইকুম।